৩৪,০০০ মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে আরও একটি জাহাজ। রোববার দুপুর ১টায় মালয়েশিয়া থেকে আসা এমভি সান গ্যাংফা জিয়ান নামের জাহাজটি বন্দরে পৌঁছায়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ জানায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। জ্বালানি আমদানির ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত খালাস কার্যক্রম সম্পন্নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে সিঙ্গাপুর থেকে আসা একটি জাহাজ ২৭,৩০০ টন জ্বালানি তেল খালাস শেষে রোববার ডলফিন জেটি ছেড়েছে। মালয়েশিয়া থেকে ৩৪,০০০ মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, দ্রুত খালাস কার্যক্রম সম্পূর্ণ করতে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ, জানাবেন। সিঙ্গাপুরের পরপরে কিন্তু মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টনের বেশি ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কিন্তু গতকাল রাতে পৌঁছেছিল। তার পরপর বহির্নোঙরে কিছুটা জ্বালানি খালাস করা হয়েছে, প্রায় ৮,০০০ টনের মতো জ্বালানি খালাস করার পর বাকি জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি রয়েছে, সেই ৯ নম্বর ঘাটে ডলফিন জেটিতে কিন্তু মালয়েশিয়া থেকে আসা চীনের পতাকাবাহী জাহাজ সেটি রয়েছে এখানে। এটি বিবিসির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বিকেল নাগাদ এটির খালাস কার্যক্রম শুরু হবে। তারপর পরে আসলে হয়তো আগামী কাল বিকেল পর্যন্ত লাগতে পারে সেটির খালাস কার্যক্রম। এর আগে বলা যায় শুক্রবারে কিন্তু সিঙ্গাপুর থেকে যেই জ্বালানিবাহী জাহাজ এসেছিল সেটি ২৭,০০০ টনের বেশি ডিজেল নিয়ে সেটি এসেছে এবং সেটি আসার পর খালাস কার্যক্রম করে আজ বেলা ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের যে ৯ নম্বর ঘাটে যে ডলফিন জেটি রয়েছে সেই ডলফিন জেটি ত্যাগ করেছে। তারপর পরেই মালয়েশিয়া থেকে চীনের পতাকাবাহী এই জাহাজ কিন্তু এখানে এসেছিল এবং এসেই বহির্নোঙর থেকে মূলত যেহেতু ৩৪,০০০ টনের বেশি ডিজেল নিয়ে আসা হয়েছে সেই জন্য বহির্নোঙরে প্রায়, যেটি বিবিসির কর্মকর্তা আমাদেরকে বলেছেন, বহির্নোঙরে ৮,০০০ টনের মতো ডিজেল খালাস ল্যাটারিং করার পরে, বা ল্যাটারিং বলতে ছোট একটি ল্যাটার জাহাজে নেওয়ার পরে বাকি জ্বালানি নিয়ে সেটি ডলফিন জেটিতে রয়েছে, সেখান থেকে আজ বিকেলে খালাস কার্যক্রম চলবে। একটি পরিসংখ্যান যদি বলে রাখি, মধ্যপ্রাচ্যে চলমান সংকট যেটি শুরু হয়েছে, সংকটের মধ্যে কিন্তু গত মাসে ৩০টির বেশি এলএনজি এলপিজি নিয়ে জ্বালানিবাহী ৩০টির বেশি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছিল এবং সেগুলো খালাস কার্যক্রম করে চলেও গিয়েছে। এর মধ্যে হরমুজ পালন যখন বন্ধ হয়ে যায় তার পরপরে কিন্তু দেশের বাজারে এক ধরনের জ্বালানি সংকটও দেখা দেয়, কারণ পেট্রোল পাম্পগুলোতে বলা যায় দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকার পরেও কোনো ধরনের জ্বালানি পাচ্ছে না চালকরা। এবং যেটি বলা যায় এই জাহাজের যে খালাস কার্যক্রম সেটি বিকেলে শুরু হবে এবং আগামীকাল পর্যন্ত এটির খালাস কার্যক্রম চলবে। তো একটি পরিসংখ্যান বলে, চট্টগ্রাম যেভাবে বিশ্বের বিভিন্ন যে দেশ থেকে সরকার G2G চুক্তির আওতায় যেসব দেশ থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছে, নতুন করে কিন্তু মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে যে তেলবাহী জাহাজ এসেছে সেটি করে নতুন দিগন্ত দেখছেন জ্বালানি বিশ্ব করা। তারা যেমনটি বলছেন, এই সংকটের মধ্যেও যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের যে বাজার থেকে তেল নিয়ে আসা হচ্ছে সেটি কিন্তু তেলের যে সংকট সেটি কিছুটা হলেও কমে আসবে। পাশাপাশি চট্টগ্রামে কিন্তু আমরা যেটি দেখেছি, বন্দরে জ্বালানিবাহী জাহাজ আসলেও কিন্তু মজুদে কিন্তু এক কৃত্রিম সংকট তৈরি একটি সিন্ডিকেটও কিন্তু রয়েছে, সেই বিরুদ্ধেও কাজ করছে কাস্টম, নৌবাহিনী, কোস্টগার্ড এবং জেলা প্রশাসন। চট্টগ্রাম বন্দরের যে মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে জাহাজ এসে সেখান থেকে আমার কাছে ছিল সর্বশেষ।